ডেইলি ডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে উদুপি থেকে। বিধায়ক যশপাল সুবর্ণ বুধবার মালপে উদুপি হাইওয়েতে কাজ শুরু করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মালপে থেকে উদুপি পর্যন্ত বিস্তৃত জাতীয় মহাসড়ক 169A প্রকল্প নিয়ে আলোচনা করার জন্য সাংসদ কোটা শ্রীনিবাস পূজারী, উদুপি বিধায়ক যশপাল সুবর্ণ এবং কাউপের বিধায়ক সুরেশ শেট্টি গুরমে উপস্থিত ছিলেন। অসম্পূর্ণ জমি অধিগ্রহণের কারণে প্রকল্পটি বিলম্বিত হয়েছিল, কিন্তু এখন জমির মালিকদের ক্ষতিপূরণের নোটিশ জারি করা হয়েছে। 214টি ভূমি অধিগ্রহণের ফাইলের মধ্যে 19টি সরকারি জমি এবং 195টি ব্যক্তিগত মালিকানাধীন। 51টি নোটিশ পাঠানোর জমির মালিকের মধ্যে 48 জন ইতিমধ্যে ক্ষতিপূরণের জন্য তাদের নথি জমা দিয়েছেন। অবশিষ্ট 144 জন জমির মালিককে অবহিত করার প্রচেষ্টা চলছে এবং বিধায়ক সুবর্ণ বুধবার মালপে থেকে উদুপি বিভাগের কাজ পুনরায় শুরু করার জন্য কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন। পারকলা হাইওয়ের অংশের ক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ পূর্বের অগ্রগতিকে বাধা সৃষ্টি করেছিল, কিন্তু সম্প্রতি সরকারের জন্য একটি অনুকূল সিদ্ধান্ত সুরক্ষিত হয়েছে। সাংসদ পূজারী প্রকল্পের শুরুকে সক্ষম করার জন্য জমির মালিককে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। পরবর্তী খবরটি আসছে হিমাচল প্রদেশ থেকে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু রেল মন্ত্রকের প্রতি আহ্বান জানিয়েছেন আইকনিক কালকা শিমলা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেনটিকে সবুজ হাইড্রোজেনে চালানোর জন্য রূপান্তরিত করার সম্ভাবনা অন্বেষণ করতে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা একটি চিঠিতে সুখু ঐতিহাসিক রেল লাইনকে একটি সবুজ শক্তিচালিত রুটে রূপান্তরিত করার উপর জোর দিয়েছেন, যা 31শে মার্চ 2026-এর মধ্যে একটি প্রত্যায়িত গ্রিন এনার্জি স্টেট হওয়ার রাজ্যের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। মুখ্যমন্ত্রী হাইলাইট করেছেন যে হিমাচল প্রদেশ পুনর্নবীকরণযোগ্য শক্তিতে রূপান্তরিত করার জন্য একটি ছয়মুখী কৌশল বাস্তবায়ন করছে। রাজ্যটি জল, সৌর এবং বায়ুর মতো পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসগুলির সাথে তাপবিদ্যুতের 1500 মিলিয়ন ইউনিট ব্যবহারের প্রতিস্থাপনের জন্য কাজ করছে। বর্তমানে হিমাচল প্রদেশ 13,500 মিলিয়ন ইউনিট শক্তি ব্যবহার করে, যার একটি উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যেই নবায়নযোগ্য শক্তি থেকে আসে। সুকু বলেছেন যে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের 90% পুনর্নবীকরণযোগ্য শক্তি অর্জন হিমাচল প্রদেশকে ভারতের প্রথম সম্পূর্ণ সবুজ রাজ্য হিসেবে শংসাপত্র অর্জনে সহায়তা করবে। এই রূপান্তর 1 বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে এবং স্থানীয় শিল্পগুলিকে ইকো মার্কের জন্য আবেদন করতে সক্ষম করবে, যা তাদের পণ্যের মূল্য বৃদ্ধি করতে সহায়তা করবে। পরবর্তী খবরটি আসছে বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনের তরফ থেকে। ক্ষতিগ্রস্ত রাস্তার অবস্থা যাত্রীদের জন্য প্রধান সমস্যা তৈরি করেছে, বিশেষ করে ভিড়ের সময়, যা গাড়ি চালানোর অসুবিধা এবং উল্লেখযোগ্য যানজটের দিকে পরিচালনা করে। লোকেরা প্রতিদিন একাধিক বাধার সম্মুখীন হয় এবং বেঙ্গালুরু বাসিন্দারা বর্তমানে নবনির্মিত ক্যান্টনমেন্ট স্টেশন রোডের সমস্যা মোকাবিলা করছে। এই বছর খোলা হলেও এই খারাপ অবস্থায় অভিযোগ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। ক্যান্টনমেন্ট স্টেশন রোডটি 2024 সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল। রেলওয়ে এবং নাগরিক সংস্থাগুলির মধ্যে দুর্বল সমন্বয়ের কারণে রাস্তাটি খোলা হয়েছিল, যদিও দক্ষিণ পশ্চিম রেলওয়ে রাস্তার অবস্থা সম্পর্কে এই দাবিগুলি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তা সত্ত্বেও রাস্তার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বহু বাসিন্দা। রেলওয়ে 2024 সালের ফেব্রুয়ারিতে ক্যান্টনমেন্ট রেল স্টেশনের সামনের রাস্তা কাজ শুরু করে। রাস্তাটি, যা 24 মিটার চওড়া এবং এতে একটি 4 লেনের ডাইভারশন অন্তর্ভুক্ত রয়েছে, প্রাথমিকভাবে বিদ্যমান 14 মিটার প্রশস্ত রাস্তার উন্নতি এবং নতুন সুবিধা প্রদানের জন্য নির্মিত হয়েছিল। বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার সঙ্গে সমন্বয় করে রাস্তা তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আজকে শেষ খবরটি আসছে শ্রীনগর থেকে। কর্মকর্তাদের মতে শ্রীনগরের নান্দনিক আবেদন বাড়ানোর জন্য একটি বড় পদক্ষেপে বাদশা ব্রিজ থেকে জিরো ব্রিজ পর্যন্ত রিভারফ্রন্ট স্মার্ট সিটি প্রকল্পের অধীনে উল্লেখযোগ্য পুনর্নির্মাণ করা হবে। জেনারেল ম্যানেজার স্মার্ট সিটি প্রজেক্ট অনুজ মালহোত্রা রাইজিং কাশ্মীরকে বলেছেন যে রিভারফ্রন্টের একটি অংশের সফল রূপান্তরের পরে প্রকল্পের লক্ষ্য হলো উন্নতিগুলিকে পুরো রিভারফ্রন্ট জুড়ে প্রসারিত করা। দৃষ্টিভঙ্গি হলো এলাকাটিকে বাসিন্দা এবং দর্শনার্থীদের জন্য একইভাবে আরও আকর্ষণীয় করে তোলা, তিনি বলেছেন। মালহোত্রা যোগ করেছেন, আমরা শহরটিকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে চেষ্টা করছি। কাশ্মীরের সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ বিভাগ দ্বারা পুনর্নির্মাণের কাজ করা হচ্ছে। মালহোত্রা শেয়ার করেছেন যে বিস্তৃত পরিকল্পনাটি শুধুমাত্র নান্দনিকতা বর্ধনের উপর ফোকাস করবে না, বরং দর্শকদের জন্য উন্নত অ্যাক্সেস যোগ্যতা এবং আরও ভালো অভিজ্ঞতা প্রদান করবে। প্রকল্পের শেষ লক্ষ্য হলো অদূর ভবিষ্যতে সেতু এবং রিভারফ্রন্ট পুনর্উন্নয়ন সম্পন্ন করা, যা নদীর তীরে আরও সুন্দর এবং দর্শনার্থী বান্ধব পরিবেশ তৈরি করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।